আয়ুষের প্রয়োজনে এবার কুসুমকে আয়ুষের থেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা চালালো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হঠাৎ করে যখন ওভারসিজ ক্লায়েন্টসরা আয়ুষকে বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি উইদিন 2 আওয়ার্স আপনাকে একটা ব্র্যান্ডে ফটোশ্যুট করতে হবে, তাও আবার ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে দিয়ে। ঠিক সেই মুহূর্তে এই কথা শোনা মাত্রই যখন আয়ুষ চমকে যায় এবং আয়ুষ বলতে থাকে যে এটা কী করে পসিবল হবে, আপনারা আমার কথাটা বোঝার চেষ্টা করুন, এটা কোনোভাবে আজকে সম্ভব হবে না। তার থেকেও বড় কথা, কুসুম অলরেডি ওর ছুটি নিয়ে ফেলেছে এবং কুসুম আর এই বাড়িতে কোনো মতেই এই কাজ করবে না। তাহলে আমি কী করেই বা এই কাজটা সম্ভব করবো। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে এই তো সুযোগ, যে করেই হোক না কেন আয়ুষের কাছে কুসুমকে ছোট করতে হবে এবং তার জন্য এই সুযোগটাকে যে করেই হোক না কেন আমাকে কাজে লাগাতে হবে। অন্যদিকে যখন দেবলীনা সঞ্জয়কে ফোন করে বলতে থাকে যে সঞ্জয় তুমি এই মুহূর্তে কোথায় আছো বলো তো। ঠিক সেই মুহূর্তে সঞ্জয় বলতে থাকে যে কোথায় আবার থাকবো, কেন আমি তো কুসুমকে নিয়ে এখানে নিমন্ত্রণ পত্র মন্দিরে নিয়ে এসেছি। ঠিক সেই মুহূর্তে কথা বলা মাত্র দেবলীনা বলতে থাকে যে দেখো তোমাকে যে কোনো মূল্যে হোক না কেন আজকে ওই কুসুমকে এই বাড়িতে আসার থেকে আটকাতে হবে এবং তার জন্য যা যা করবে সে সব কিছু তোমাকে করে ফেলতে হবে। কিন্তু এই কাজে তুমি যদি কোনো মতে ব্যর্থ হও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে কুসুম যতক্ষণে তুমি এ বাড়িতে এসে পৌঁছবে না ততক্ষণে সবটা শেষ হয়ে যাবে এবং এই সব কিছু উজাড় হয়ে যাওয়ার জন্য তোমাকে দায়ী করবে স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি এবং এর পরবর্তী থেকে যে আয়ুষ চিরকালের জন্য তোমার থেকে মুখ ফিরিয়ে নিবে, তখন আমি দেখবো যে তুমি কোথায় দাঁড়াও। ঠিক সেই মুহূর্তেই যখন দেবলীনা বলতে থাকে কিন্তু এত সহজে আমি ভেস্তে যেতে দেবো না এই সুযোগটাকে। এত দিন ধরে আমার ইমেজ খারাপ করার জন্য কুসুম, ঈশান, আয়ুষ তোমরা সব একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছো, তাহলে এইবার আমি কি করে এক ঝলকে এক ম্যাজিক করে ইন্দ্রাণী আন্টির কাছে ভালো মানুষের মুখোশটা পরে ফেলি সেটা তুমি একবার দেখো। ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনা বলতে থাকে মডেলস অ্যারেঞ্জ করে দেওয়ার এজেন্সির সঙ্গে যোগাযোগ করে যে আমার আজকে 2 ঘন্টার মধ্যে যে কোনো মূল্যে হোক না কেন টপ মডেলসদেরকে আমার অফিসে উপস্থিত চাই এবং সেই শ্যুটটা ওদেরকে যে করেই হোক না কেন উতরে দিতেই হবে। আমি কোনো কিছু শুনতে চাই না, এর বিনিময়ে যত টাকার প্রয়োজন সেই সকল টাকা আমি দিতে আপনাকে রাজি আছি। অন্যদিকে যখন সেই লোকেরা বলতে থাকে যে ম্যাডাম এত তাড়াতাড়ি সব কিছু কী করে অ্যারেঞ্জ করবো বলুন তো, এটা কি মগের মূল্য নাকি আপনি বললেন না সব কিছু হয়ে গেল, এতটাও সহজ না, মডেলসটা নিশ্চয়ই অ্যাভেলেবেল না এখন, ওদেরকে অ্যাভেল করবো কী করে। আমি ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যেখান থেকে পারেন আপনারা নিয়ে আসুন, কিন্তু আজকে কোনো না কোনোভাবে আমার মডেলসদেরকে চাই। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন এই আয়ুষ বলতে থাকে যে না 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 এই বিষয়ে আমাকে অবশ্যই কুসুমের সঙ্গে একবার আলাপ করতে হবে। অন্যদিকে যখন আয়ুষ কুসুমকে ফোন করে বলতে থাকে যে কুসুম তুমি এই মুহূর্তে কোথায় আছো, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে কোথায়, আমি তো মন্দিরে আছি। কেন আয়ুষবাবু কী হয়েছে, আমাকে আপনার কোনো কাজের প্রয়োজন? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে এখানে একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গিয়েছে। কুসুম ওভারসিজ ক্লায়েন্টসরা হঠাৎ করে একটা আবদার করে বসেছে যে আজকে যে কোনো মূল্যে হোক না কেন তারা আমাদের ব্র্যান্ডের প্রোডাক্টের ফটোশ্যুট করতে চায় এবং তার জন্য অবশ্যই তোমাকে প্রয়োজন পড়বে এবং সেটা কী করে আমি সম্ভব করবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না। অন্যদিকে কুসুম বলতে থাকে যে এটা নিয়ে আপনি এতটা ভাবছেন কেন বলুন তো, আমি যে কোনো মূল্যে হোক না কেন আমার প্রাণ দিয়ে হলেও আমি আপনার বিপদে আপনার পাশে দাঁড়াবো এবং তার জন্য আমি যত শীঘ্র সম্ভব আমি ও বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করছি। আয়ুষবাবু আপনি এসব নিয়ে একদম টেনশন করবেন না। তো বন্ধুরা, কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।